নমস্কার বন্ধুরা, হাউ ইট ওয়ার্কস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিন হাঁটাহাঁটি করি, তাই না? স্কুল, কলেজ, অফিস, বাজার সবখানেই আমাদের পায়ের চাপ পড়ে। কিন্তু যদি বলি আপনার এই হাঁটার শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের পদক্ষেপকে বিদ্যুতে রূপান্তরিত করে। বিদ্যুৎ উৎপাদনকারী ফুটপাত। ভাবছেন কিভাবে কাজ করে এই আধুনিক প্রযুক্তি, আর বিশ্বের কোন কোন শহরে এটি ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে? চলুন তাহলে শুরু করা যাক। আমাদের চারপাশে যে শক্তি লুকিয়ে আছে তাকে কাজে লাগানোর নতুন নতুন উপায় খুঁজছে বিজ্ঞানীরা। এর মধ্যেই একটি যুগান্তকারী আবিষ্কার হলো এই বিদ্যুৎ উৎপাদনকারী ফুটপাত। সহজ ভাষায় বলতে গেলে এটি এমন এক ধরনের ফুটপাত যা মানুষের হাঁটার ফলে উৎপন্ন গতিশক্তি বা কাইনেটিক এনার্জিকে বিদ্যুতে রূপান্তরিত করে। যখন আমরা এর উপর দিয়ে হাঁটি তখন আর নিচে থাকা বিশেষ ধরনের ডিভাইস সক্রিয় হয়ে ওঠে এবং বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎ সরাসরি ব্যবহার করা যায় বা ব্যাটারিতে জমা করে রাখা যায়। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? এর মূল রহস্য লুকিয়ে আছে কাইনেটিক এনার্জিকে বিদ্যুতে রূপান্তরিত করার প্রক্রিয়ায়। কাইনেটিক এনার্জি হলো কোনো বস্তুর গতির কারণে উৎপন্ন শক্তি। যখন আপনি হাঁটছেন তখন আপনার শরীরের ওজন এবং গতির কারণে এক প্রকার কাইনেটিক এনার্জি তৈরি হয়। এই ফুটপাতগুলো সেই শক্তিকে কাজে লাগায়। মূলত দুটি প্রধান প্রযুক্তির মাধ্যমে এটি কাজ করে। একটি হলো পাইজোইলেকট্রিক এফেক্ট। কিছু বিশেষ পদার্থ আছে, যেমন কোয়ার্টজ ক্রিস্টাল, যখন তাদের উপর শারীরিক চাপ বা যান্ত্রিক শক্তি প্রয়োগ করা হয় তখন তারা বিদ্যুৎ উৎপন্ন করে। এই ফুটপাতগুলোতে এমন পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল বসানো থাকে, যখন মানুষ এর উপর দিয়ে হাঁটে তখন তাদের ওজনের চাপে এই ম্যাটেরিয়ালগুলো সংকুচিত হয় এবং কাইনেটিক এনার্জি সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হয়। আরেকটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কিছু সিস্টেমে ছোট ছোট জেনারেটর বা টারবাইন ব্যবহার করা হয়। যখন ফুটপাতের উপর চাপ পড়ে তখন ওই টারবাইনগুলো ঘুরে ওঠে। এই ঘোরার ফলে যে কাইনেটিক এনার্জি তৈরি হয় তা একটি চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, অনেকটা ছোট আকারের উইন্ড টারবাইনের মতো। কিন্তু এখানে বাতাস নয়, মানুষের হাঁটার শক্তিকে কাজে লাগানো হয়। এই দুই পদ্ধতি মূলত কাইনেটিক এনার্জিকে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তরিত করা হয়। এই প্রযুক্তি শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন শহরে এটি ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে এবং সফলভাবে কাজ করছে। এর মূল চালিকা শক্তি হলো প্যাবজেনের মতো কোম্পানিগুলো, যারা এই প্রযুক্তিকে নেতৃত্ব দিচ্ছে। প্যাবজেন দাবি করছে যে তারা বিশ্বে প্রায় 45টি দেশে 250টিরও বেশি প্রকল্পে কাজ করছে। চলুন কিছু উল্লেখযোগ্য উদাহরণ দেখে নেওয়া যাক। লন্ডন, যুক্তরাজ্য। বার্ড স্ট্রিট, লন্ডনের এই ট্রেন্ডিং শপিং ডিস্ট্রিক্টে প্যাবজেন টাইলস বসানো হয়েছে। পথচারীদের হাঁটার কাইনেটিক এনার্জি দিয়ে এখানকার রাস্তার আলো এবং অন্যান্য সুযোগ সুবিধা চালানো হয়। এটি বিশ্বের প্রথম স্মার্ট স্ট্রিটগুলোর মধ্যে একটি বলা হয়। ওয়েস্ট হাম আন্ডারগ্রাউন্ড স্টেশন, 2012 সালে অলিম্পিক গেমসের সময় এই স্টেশনে প্যাবজেন টাইলস ইনস্টল করা হয়েছিল, যা লক্ষ লক্ষ মানুষের পায়ের চাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। টেলফোর্ড, যুক্তরাজ্যের এই শহরে একটি বাউন্সি প্যাভমেন্ট বসানো হয়েছে, যা পথচারীদের পদক্ষেপে থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, যা দিয়ে কাছাকাছি পাবলিক চার্জিং পয়েন্টগুলো চালানো হয়। টোকিও, জাপান। শিবুয়া স্টেশনে, টোকিওর অন্যতম ব্যস্ত এই স্টেশন, পাইজো ইলেকট্রিক ফ্লোর বসানো হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পায়ের চাপ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা স্টেশনের এলইডি ডিসপ্লে এবং ইনফরমেশন বোর্ডগুলোতে শক্তি যোগায়। এছাড়াও আছে ওয়াশিংটন ডিসি, রিও ডি জেনিরো, ব্রাজিল, বার্লিন, জার্মানি, নেদারল্যান্ড,
এই উদাহরণগুলো প্রমাণ করে যে মানুষের দৈনন্দিন চলাফেরা কাইনেটিক এনার্জিকে কাজে লাগিয়ে কীভাবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এই প্রযুক্তির সুবিধা অনেক। পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কোনো কার্বন নিঃসরণ হয় না। রাস্তার আলো, ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি ক্যামেরা, পাবলিক চার্জিং স্টেশন এগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। দীর্ঘমেয়াদী বিদ্যুতে খরচ কমাতে সাহায্য করে, তবে কিছু সীমাবদ্ধতা আছে। এই সিস্টেম স্থাপন করতে প্রাথমিক খরচ তুলনামূলকভাবে বেশি। বর্তমানে এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ তুলনামূলকভাবে কম। ফুটপাত সবসময় ক্ষয়কারী পরিবেশের সম্মুখীন হয়, তাই এর দীর্ঘস্থায়িত্ব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদনকারী ফুটপাতের ভবিষ্যৎ উজ্জ্বল। বিজ্ঞানীরা এর কার্যকারিতা এবং দক্ষতা বাড়ানোর জন্য নিরন্তর কাজ করে চলে যাচ্ছেন। আমরা আশা করতে পারি আগামী দিনে আমরা এমন স্মার্ট সিটি দেখতে পাবো যেখানে প্রতিটি পদক্ষেপই শক্তির উৎস হয়ে উঠবে। এটি শুধু আমাদের বিদ্যুৎ চাহিদা মেটাবে না, বরং পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা রাখবে। এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হাউ ইট ওয়ার্কস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।